জামালপুর সহ দেশের 5 জেলায় ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা মামলায় 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে শরীয়তপুরের বহুল আলোচিত স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ডের রায় বাতিল করে 2 জনকে খালাস এবং অপর 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে বাদীপক্ষ। সম্প্রতি ধর্ষণ প্রবণতা রোধে দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে দেশজুড়ে দাবি ওঠে। পরিবর্তিত পরিস্থিতিতে আজও দেশের 5 জেলায় ধর্ষণ মামলায় রায় দেন সংশ্লিষ্ট আদালত। রায়ে 9 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, 2 জনের দেওয়া হয় যাবজ্জীবন। জামালপুরের বকশীগঞ্জে 2025 সালের 25 মে বাড়ি ফেরার পথে গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরদিন গৃহবধূ বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও অন্তত 4 জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে 8 জনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 7 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দোষ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়। নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। আসামি ইদ্রিস তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। অন্যদিকে নোয়াখালী চাটখিলে 5 বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড সহ 1 লাখ টাকা জরিমানা করেছে বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আদালত আজকে এই মামলায় আসামিকে নারী শিশু নির্যাতন আইনের 9 ধারায় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন বাদীর স্বজনেরা। দ্রুত রায় বাস্তবায়ন চান তারা। একই দিনে খাগড়াছড়ির রামগড়ে 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে চা দোকানিকে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। একই সময়ে গোপালগঞ্জে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় 1 নারী সহ 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারী আকার ধারণ করেছে তাতে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। আমি আশাবাদী ছিলাম যে আমার আসামি খালাস হবে এবং ন্যায় বিচার পাবে, কিন্তু আজকে সেই আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এদিকে শরীয়তপুরে 2017 সালে স্কুল ছাত্রী রিমা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া 4 আসামির মৃত্যুদণ্ডের রায় আংশিক বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ 2 আসামিকে খালাস দিয়ে অপর 2 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 2019 সালে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। দীর্ঘ আপিল শুনানি শেষে হাইকোর্ট সেই রায় কিছুটা পরিবর্তন আনলেন। শেখ নিগার সুলতানা, 1 ন্যাশনাল ডেস্ক।